আজ আমরা দেখব কিভাবে দৈনন্দিন জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। এই 10টি উপায় এখনও বাংলাদেশে খুব কম মানুষ অনুসরণ করে। প্রতিদিন সকালে আল্লাহর নাম স্মরণ করা খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট ধিকার, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ বলা উচিত। প্রতিটি কাজের আগে নিয়ত করা খুব দরকার। খাওয়া পানায়, কাজে, পড়াশোনায় নিয়ত করা। লুকানো দান করা আল্লাহর কাছে বড় সওয়াব। কারো কাছে বোঝা না দিয়ে দান করা শ্রেষ্ঠ। মানুষের সঙ্গে সদয় আচরণ করা আবশ্যক। পরিবার, প্রতিবেশী ও পরিচিতদের সাথে সদয় থাকা উচিত। ব্যস্ত জীবনের মাঝে 5 মিনিট খুশু সালাত পড়া। এই সময়ে মন কেবল আল্লাহর দিকে রাখা। হারাম থেকে দূরে থাকা অপরিহার্য। প্রতিটি ব্যবসা, লেনদেন ও সম্পর্ক আল্লাহর আইন অনুযায়ী করা। প্রকৃতির প্রতি যত্ন নেওয়া জরুরি। আল্লাহর সৃষ্টি যত্ন সহকারে ব্যবহার করা এবং অপচয় এড়ানো। নিয়মিত কোরআন পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত 5 মিনিট কোরআন তেলাওয়াত করা। নিজের কাজ ও নৈতিকতার আত্মসমালোচনা করা দরকার। জীবনের প্রতিটি কঠিন সময়ে আল্লাহর সাহায্য ও পরিকল্পনার উপর বিশ্বাস রাখা। ছোট ছোট ইবাদতও বড় সওয়াব দেয়। প্রতিদিন সকালের দোয়া এবং ধিকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সাথে সদয় থাকা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন। প্রতিদিন অন্তত একবার গরিব বা অসহায়কে সাহায্য করা। প্রতিদিন খেয়াল রাখা নিজের খাবার হালাল কিনা। ব্যস্ত জীবনে 5 মিনিট খুশু সালাত রাখা। প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা। প্রতিদিন অন্তত একবার নিজের মন পরীক্ষা করা। প্রতিদিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রতিদিন নিজেকে ছোট ইবাদতের মাধ্যমে পরীক্ষা করা। প্রতিদিন নতুনভাবে তওবা করা। প্রতিদিন ছোট দান বা সাদাকা দেওয়া। প্রতিদিন আল্লাহর স্মরণে মনকে স্থির রাখা। প্রতিদিন অন্যের প্রতি সদয় আচরণ করা। প্রতিদিন মিথ্যা বা অন্যায় থেকে বিরত থাকা। প্রতিদিন নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া। প্রতিদিন কোরআন পড়ার সময় খুশু রাখা। প্রতিদিন ঈমান বৃদ্ধি করার জন্য নতুন পদক্ষেপ নেওয়া। প্রতিদিন হারাম থেকে দূরে থাকা। প্রতিদিন প্রকৃতির প্রতি যত্ন নেওয়া। প্রতিদিন আত্মশুদ্ধির জন্য ধিকার করা। প্রতিদিন নতুন কোনো ছোট ইবাদত শুরু করা। প্রতিদিন আল্লাহর সাহায্য ও পরিকল্পনার উপর বিশ্বাস রাখা। প্রতিদিন জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা। প্রতিদিন অন্যদের সাহায্য করার সুযোগ খোঁজা। প্রতিদিন নিজের কাজ ও নৈতিকতার মূল্যায়ন করা। প্রতিদিন বন্ধুদের এবং পরিবারের সাথে সদয় আচরণ করা। প্রতিদিন নিজের ছোট ভুল ঠিক করা। প্রতিদিন আল্লাহর জন্য নতুন ইবাদত পরিকল্পনা করা। প্রতিদিন জীবনের ছোট কাজকেও আল্লাহর সন্তুষ্টি হিসেবে দেখা। প্রতিদিন আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য ধরে থাকা। প্রতিদিন প্রতিটি কাজ সততা ও ন্যায় অনুযায়ী করা। প্রতিদিন আল্লাহর নাম স্মরণ করে শুরু করা। প্রতিদিন খুশু সহ সালাত সম্পন্ন করা। প্রতিদিন নিজেকে এবং পরিবেশকে ক্ষতি থেকে রক্ষা করা। প্রতিদিন প্রযুক্তি ব্যবহার নৈতিকভাবে করা। প্রতিদিন নফল ইবাদত এবং দোয়া করা। প্রতিদিন রোজা এবং সাদাকায় অংশগ্রহণ করা। প্রতিদিন আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা। প্রতিদিন অন্যদের সুখে খুশি হওয়া। প্রতিদিন ছোট ছোট দান করা। প্রতিদিন নিজের মনকে আল্লাহর স্মরণে স্থির রাখা। প্রতিদিন জীবনের প্রতিটি কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখা। প্রতিদিন আত্মসমালোচনা করা। প্রতিদিন জীবনকে এক ছোট ইবাদতের অংশ হিসেবে দেখা। প্রতিদিন সততা বজায় রাখা। প্রতিদিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করা। নিজের ইবাদতকে বাড়ানোর জন্য প্রতিদিন নতুন অভ্যাস তৈরি করা। অন্যকে সহায়তা করার সময় আল্লাহর উদ্দেশ্য মনে রাখা। প্রতিদিন সময় মতো সালাত আদায় করা। প্রতিদিন খাদ্য ও পানীয়ের হালাল উৎস পরীক্ষা করা। প্রতিদিন মিথ্যা ও অন্যায় বচন এড়িয়ে চলা। প্রতিদিন নিজের ক্ষুদ্র ভুল নিয়ে চিন্তা করা এবং তা সংশোধন করা। প্রতিদিন কোরআন পড়া এবং তার অর্থ বোঝার চেষ্টা করা। প্রতিদিন রোজা রাখার চেষ্টা এবং অতিরিক্ত নফল রোজা। প্রতিদিন দোয়া এবং ধিকার মাধ্যমে আত্মশুদ্ধি করা। প্রতিদিন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। প্রতিদিন মানুষকে সাহায্য ও সদয় আচরণ করা। প্রতিদিন প্রকৃতির প্রতি যত্ন নেওয়া। প্রতিদিন প্রযুক্তি ব্যবহার সীমিত এবং নৈতিকভাবে করা। প্রতিদিন জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা। প্রতিদিন নিজেকে এবং পারিপার্শ্বিক পরিবেশকে ক্ষতি থেকে রক্ষা করা। প্রতিদিন নফল ইবাদত এবং দোয়া করা। প্রতিদিন নিজেকে নতুনভাবে ইবাদতের মাধ্যমে পরীক্ষা করা। প্রতিদিন আল্লাহর স্মরণে ধিকর করা। প্রতিদিন নিজের কাজ ও নৈতিকতার মূল্যায়ন করা। প্রতিদিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। প্রতিদিন ছোট ইবাদতও বড় সওয়াব দেয়। প্রতিদিন নিজের মনকে খুশু রাখা। প্রতিদিন আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা। প্রতিদিন অন্যদের সুখে খুশি হওয়া। প্রতিদিন নতুন ইবাদত অভ্যাস তৈরি করা। প্রতিদিন আল্লাহর জন্য নতুন দান বা সাদাকা।
প্রতিদিন পরিবারের সাথে সদয় আচরণ করা, প্রতিদিন বন্ধুদের সঙ্গে সহানুভূতিশীল থাকা, প্রতিদিন নিজের ক্ষুদ্র ভুল সংশোধন করা, প্রতিদিন কঠিন সময়ে আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস রাখা, প্রতিদিন প্রতিটি কাজ সততা ও ন্যায় অনুযায়ী করা, প্রতিদিন জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা, প্রতিদিন নিজের আত্মশুদ্ধি নিশ্চিত করা, প্রতিদিন প্রতিটি ছোট কাজের মধ্যেও আল্লাহর উদ্দেশ্য খুঁজে দেখা, প্রতিদিন মন স্থির রাখা এবং রাগ হিংসা এড়িয়ে চলা, প্রতিদিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ধারাবাহিক প্রচেষ্টা।